নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যেটি রান্না করব বাঁধাকপি। শীতকাল, প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে বাজারে। তো আমি আজকে রেসিপিটি একটু অন্যভাবেই রান্নাটি করব। তো কিভাবে করছি দেখুন। আমি এখানে বাঁধাকপিটা দেখুন সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার রান্নাটি কিভাবে করছি দেখুন। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। আমি এবার প্রথমেই যে ফোড়নটা দিচ্ছি, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি একটি তেজপাতা, একটু দারচিনি, একটি এলাচ আর দুটি লবঙ্গ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা গ্রেট করে নিয়েছি, বাটিনি, 1 ইঞ্চির মতন আদা, সেইটা আমি দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, ওই জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালও আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার পুরো মশলাটাই ভালো করে কষাবো। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি একটি টমেটো। মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে, আলুটাও ভাজা হচ্ছে। আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আর খুবই সোজা। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। যেহেতু শীতকাল, অনেক রকম সবজি পাওয়া যায়, এতে আপনারা চাইলে গাজর, বিনসও দিতে পারেন। আমি এখানে শুধু মটরশুঁটি দিয়েই বাঁধাকপিটা করবো, ওই জন্য অন্য কোনো সবজি দিলাম না। তো একটু মশলাটার সাথে বাঁধাকপিটা নাড়াচাড়া করে নিই। কড়াইটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো।
যাই হোক, আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢেকে দেবো। এবার আমি ঢেকে দিচ্ছি। এই অবস্থায় আমি 5 মিনিট ঢেকে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, একবার দেখে নিই। বাঁধাকপিটা ভাপেতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে জল দিইনি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দেওয়ার পর আবারও আমি ঢেকে দিচ্ছি। তারপর ঢাকাটা খুলে দেখে নিই কতটা আলুটা সেদ্ধ হলো। আলু সেদ্ধ হয়ে গেছে, জলটা এখনো আছে। আমি জলটা পুরো শুকানো পর্যন্ত রান্নাটা করে যাব, যেহেতু আমি আলাদা করে কোনো জল দিইনি। দেখতেই পাচ্ছেন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ধনেপাতা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি একবার দেখে নিই পুরোটা কতদূর হলো। আলু সেদ্ধ পুরো হয়েই গেছে, জলটা এখনো আছে। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ব্যাস, অনেকটাই জলটাও শুকিয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা দেখো, একদম সহজভাবে আমি বাঁধাকপি রান্না করে সার্ভ করে দিয়েছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যে রেসিপিটি কেমন লাগলো আর শেয়ার করো। আর প্রত্যেক বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো।